بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلمون من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا دل ملا ایمان ملا فرحان کے لیے قرآن ملا دل ملا ایمان ملا فرحان کے لیے قرآن ملا جو کچھ دل کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے حق لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم صلی علی وعلى آل سيدنا যে মানুষ মানবের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায় সেই মানুষ সেই মানব যদি হয় তো সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম
আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন গুনার কাজ থেকে বাঁচিয়ে নিয়ে এমন একটা কোরআনের মজলিসে জান্নাতের বাগিচার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকের আপনাদের সম্মুখে আল্লাহ যদি কিছু কথা বলিয়ে নেন তবেই বলা সম্ভব। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আশেপাশে যারা ঘোরাফেরা করছি আমরা মজলিসে এসে বসি, কারণ আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি কোরআনের কিছু কথা শুনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা শুনবো, আর নিজেদের আমলটাকে পরিশুদ্ধ করব। এই নিয়ত নিয়ে যদি আসি অবশ্যই আমরা মজলিসে বসবো, এখানে ওখানে ঘোরাফেরা না করে। আজকের আলোচনার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে কিভাবে চলার জন্য তিনি কোরআনে কারীমের মধ্যে উপদেশ বাণী হিসাবে আমাদেরকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পথে তিনি চলেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাও কোন পথের অনুসারী ছিলেন, আর বর্তমানে সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাই সেই পথে চলছে কি না আমরা কোরআন ও হাদিসের সঙ্গে সংযত করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ বর্তমান জামানায় আমরা লক্ষ্য করলে দেখা যায় যদি এই অ্যান্ড্রয়েড সেট অর্থাৎ এই বড় ফোন হাতে নাই খুব কম মানুষ আছে, ঠিক কি না? একটু কথা বলেন না। এই বড় ফোন খোলার পরে দেখবেন শুধু মৌলানাদের ঝগড়া আছে না নাই, দল নিয়ে ঝগড়া আছে না নাই। আপনাদের এই জীবনতলা এই এলাকার কথা আমি বলতে পারি না, অনেকেই বলে মনে করেন যেটা তো আজানগাছির মজলিস, এখানে যাওয়া যাবে না, যে এখানে আজানগাছির মজলিস, এসব কথা শোনা যাবে না। আরে কোরআন আর হাদিস তো আজানগাছি আর ফুরফুরা তবলিগ আলাদা নয়, ঠিক কি না? কথা বলেন। যেটা কোরআন পাবো মেনে নেব, যেটা হাদিস পাবো মেনে নেব, যেটা বুঝে আসবে না বোঝার চেষ্টা করব, যদি না কোরআন হাদিস অনুযায়ী হয় সেটা ছেড়ে দেব, সোজা কথা। আমার ভাই, আমাদের মাওলানা সাহেবরা অনেক কথা বলেছেন। আমাদের মাওলানা সাবির সাহেব নামাজ সম্পর্কে অনেক অনেক ভালো কথা কোরআন ও হাদিস থেকে রেখেছেন। আমরা জানি যে কোরআনে কারীমের ছোট্ট আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমন ভয় করবে? ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। কার কথা? আল্লাহর কথা। তাহলে দেখি আমরা মুসলমান কিনা। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার হাবিব তার উপরে যখন কোরআন নাজিল করলেন,
কোরআন দিয়ে সর্বপ্রথম হুঁশিয়ার করলেন, জয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা আজান গাছি, ফুরফুরা, তবলিগ, আহলে হাদিস, লামজাবি যে সমস্ত দল আছে, এই দল যে মত আমরা ভাগ করেছি, আর আমরা স্টেজে ওঠার পরে এ ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়, এ ওর বাজে কথা বলে, ও ওর বাজে কথা বলে। আল্লাহর নবীর জামানায় জীবনে কি এমন কাজ করেছিলেন বলে মনে হয়? তাহলে আমরা বলি নবীর ওয়ারিস কারা? আলেম সম্প্রদায়। নবী যে কাজ করলেন না, আমরা আলেম সম্প্রদায় সে কাজ করি। তাহলে বোঝা যায় সবাই নয়, কিছু সংখ্যক মানুষ আমরা যারা আলেম বলে দাবি করি, আসলে আমরা মানুষকে ঠাট্টা গীবত গিল্লা করি। মনে করবেন এই শ্রেণীর আলেম যারা আছে এরা সঠিক পথের মধ্যে নেই। আমার ভাই, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যে পাঠালেন, আমরা লক্ষ্য করব তিনি আজান গাছির জন্য আসলেন না ফুরফুরার জন্য, তবলিগের জন্য না আহলে হাদিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা আহজাব আয়াত নম্বর 40, সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28। এছাড়াও অনেক জায়গায় রয়েছে হাদিস, এ অন্যান্য ধর্মের মধ্যেও আছে। আপনাদের জীবনতলায় আমি অনেকবার আলোচনা করেছি, তবে আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আবার একটু বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠালেন, তাহলে বোঝা যায় গোটা বিশ্বের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি করে পাঠালেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নবী আসলেন গোটা বিশ্বের জন্য। তাহলে আমাদের মধ্যে কেন এত গন্ডগোল? আমাদের মধ্যে এত ঝগড়া কেন? আমার আপনার নবী তিনি যে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দাওয়াত দিতে বললেন, আমরা মনে করি এই মজলিসে শুধু আজান গাছিদের বাঁচাতে হবে, আমরা মনে করি আমাদের দল বাড়াতে হবে। এই মানুষের মধ্যে সংকীর্ণ মন নিয়ে আমরা আলেমরা আমরা মনে করি আমার দল বাড়াতে হবে, এই চিন্তা ভাবনা করি না। না আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আপনি যদি কোরআনের হুকুম মতো চলেন, আপনি যদি নবীর তরিকা অনুযায়ী চলেন, তাহলে জেনে রাখবেন পৃথিবীতে হযরতে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কেন, মুজাদ্দিদ জামান হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কেন, গোটা পৃথিবীর যত কামেল ব্যক্তিরা রয়েছে সমস্ত কামেল ওলি আল্লাহদের মানা হয়ে যায়। আপনি তো আল্লাহর নবী তো বলেছেন, আমি চলে যাওয়ার পূর্বে দুইটা জিনিস রেখে গেলাম, চলে যাওয়ার পরে দুইটা জিনিস থাকবে, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে যদি এ কথা বলেন, আর আমরা কি করি, আমরা আলেমরা বলে থাকি এ দল বাতিল, ও দল খারাপ, এ জামাত খারাপ, এই সমস্ত কথা আমরা আলেমরা কিছু সংখ্যক, সবাই নাই, বলতে থাকি। এবং ইউটিউবে নিজেদের এক একটা আইডি খুলে নিজেরা বক্তৃতা করি, এ খারাপ, ও দল খারাপ, এ জামাত খারাপ, এ খারাপ, বলে না বলে না? আলেমরা আলেমদের গালি দেয়, আর এই ভাইরাস সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়ে আমরা অন্যান্য ধর্ম ইসলামের কি ক্ষতি করছে, আমাদের মতো সমাজের কিছু মানুষ আমরা এই ইসলামটাকে বেশি ধ্বংস করছি। আমার
আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, আমার হাবিব, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে। আমার ভাইজানেরা, এই অন্ধকারের মধ্যে যারা পড়ে আছে, এই অন্ধকারের মধ্যে যারা রয়েছে, যদি তাদের দিকে লক্ষ্য করা যায়, সেই ব্যক্তিগুলো আমরা আলেমেরা ওঠার পরে, আমরা আজানগাছিরা ওঠার পরে বলি ফুরফুরা হলো বিদআত, ফুরফুরার আলেম উঠে যদি বলে তবলিগ হলো বিদআত, তবলিগ উঠে বলে জামাত ইসলামী হলো বিদআত, জামাত ইসলামী উঠে বলে আহলে হাদিস হলো বিদআত, আহলে হাদিস উঠে বলে সবাই হলো বিদআত। এ খারাপ, ও খারাপ, এ খারাপ, ও খারাপ, ও বাতিল, এ বাতিল, তা ভালো করবে কারা? এই ভালো করার জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন, ওগো আমার রাসূল, বিশ্ব মানব দিগকে ডাকবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা নাহলের আয়াত নম্বর 125 এর মধ্যে জানিয়ে দেয়া হলো, উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন, আল্লাহর নবী কিভাবে ডাকলেন? ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, যুক্তি দিয়ে, দিনের দিকে, সত্যের দিকে ডাকলেন। আচ্ছা, আল্লাহর নবীর ডাকাটা শুধু আজানগাছির জন্য ছিল না, ফুরফুরা মান তবলিগের জন্য ছিল? কথা বলেন। গোটা বিশ্বের জন্য। আপনারা ওয়াজ শুনছেন, তাহলে বোঝা যায়। তাহলে গোটা বিশ্বের জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন, এবং তিনি সেই মতো সবার ডাকলেন। কিভাবে তিনি দাওয়াত দিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়া'লামুন। সূরা সাবার আয়াত নম্বর 28 এর মধ্যে বলা হলো, আয় আমার হাবিব, তুমি গোটা বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। এখানে কিন্তু একটা দল শুধু বলেননি যে আজানগাছিদের রহমাতুল্লাহ আলাইহি শুধু এদের বাঁচাবে, ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির তারার মুরিদানদের শুধু বাঁচাবে, তবলিগ জামাতের যত আছে তাদেরকে বাঁচাবে, এমন মেনশন করে বলা হয় নাই। বলা হলো কি, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সতর্ক কাদের প্রতি? সতর্ক কাদেরকে করবে? শুধু কি একটা দল, একটা সিলসিলা? না, ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শেখালেন? আল্লাহ। রাসূলকে শেখালেন। যারা জানে না, এরা তো অজানার কারণে অন্যায় করবে, নবী এদেরকে সতর্ক করো। আজকের বলেন যে সতর্কর কথা বলা হয়েছে, আজকে এ বলে এ দল খারাপ, ও দল খারাপ, এ করে বিদআতি, ও করে শিরকি, ও করে কুফরি, এ দল বাতিল, এই সমস্ত কথা যে বলে, তাহলে নবী এদেরকে কি করলেন? ভুলটাকে শুধরে দিয়ে মোহাব্বত দিয়ে ডাকলেন। আর আমরা কি করি? আমরা বাতিল বলে বলি এর সঙ্গে সম্পর্ক নিয়ে দূরে ফেলে দাও, এ খারাপ, ও খারাপ। অথচ আমরা বলি আমরা হলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীর ওয়ারিস। আমি আপনি কেমন ওয়ারিস? আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন মাজিদ নাজিল করেছেন, এই কোরআন যদি বলি শুধু আজানগাছির কোরআন, তাহলে ফুরফুরার কোরআনের নাম কি বলেন?
আলাদা না একই? তো যদি বলা যায় তাবলীগের কোরআনের নাম কি, সবাই বলবেন একই আছে। তাহলে আমি আপনাদেরকে বলি, ওই রব যদি সবার হয়, কোরআন যদি সবার হয়, আমার আপনার নবী যদি সবার হয়, তাহলে আমরা নবীর ওয়ারিস হিসাবে আমরা আলেমরা আমাদের যদি জিজ্ঞাসা করে আপনি কোন দলের মাওলানা, আমি বলবো আজানগাছি। তুমি কোন দলের? আমি বলবো আমি ফুরফুরা। তুমি কোন দল? আমি বলবো আমি তাবলীগ। তুমি কোন দল? আমি বলবো আমি জামাত ইসলামী। তুমি কোন দল? আমি আহলে হাদিস। আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝি, আজকের আলেম সমাজেরা আমরা এই দলবাজি করে 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 আজকের আমরা যে এই সমস্ত যে নিজেরা মনে করি আমার আজানগাছি বাঁচুক আর সব জাহান্নামে যাক, এই সংকীর্ণতা মন নিয়ে আমি যদি এই যে কোরআনের দাওয়াত দিই, আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বলি, আমি নবীর ওয়ারিস বলে দাবি করি, নবীর ওয়ারিস কোনোদিন হতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে শুনুন। হ্যাঁ, আপনি আজানগাছি করেন, আপনি অবশ্যই দল ছাড়তে হবে না। আপনি ফুরফুরা করেন, দল ছাড়তে হবে না। তাবলীগ করেন, দল ছাড়তে হবে না। আসলে দল পার করবে না, ঠিক কিনা? দল পার করবে না। তাহলে কেন ওলি আল্লাহদের কেন যাবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর দরবারে কেন যাবেন? হযরতে আজানগাছি রাহমাতুল্লাহর দরবারে কেন যাবেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর খিদমতে কেন যাবেন? কান খুলে খেয়াল করে শুনুন। আসলে আমার ভাইজানেরা, ওলি আল্লাহর সাহাবতে গেলে, আল্লাহর মেহবুবদের সাহাবতে গেলে, আল্লাহর মেহবুবদের কথা শুনলে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য হলো কিভাবে মানুষ কোরআন অনুযায়ী চলবে, কিভাবে মানুষ নবীর তরিকা অনুযায়ী চলবে। এটাই ছিল বিশ্বের যত কামেল ব্যক্তি, এদের উদ্দেশ্য। এরাই ছিল ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলে। এরাই ছিল ওয়ারাসাতুল আম্বিয়া। আসলে যে যার দল তার মাথায় থাক, কোনো সমস্যা নেই। আমি বলেছি কোরআন হাদিস অনুযায়ী চলবেন, আপনি আজানগাছিকে মেনেছেন, কোরআন হাদিস অনুযায়ী চলবেন। আপনি ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহকে মেনেছেন, কোরআন হাদিস অনুযায়ী চলবেন। আপনি যে দলের হোক, যে সিলসিলার হোক, এক কথায় বিশ্বের যত কামেল ব্যক্তিরা রয়েছেন সবার মানা হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আমার যতটুকু জ্ঞানে বুঝি, তাহলে আপনার দল আপনার কাছে থাক, আপনার দলকে আপনি সম্মান করবেন, কিন্তু মনটাকে ছোট করলে হবে না। বিশ্ব উলামা সমাজকে, আজকের আজানগাছি ফুরফুরা তাবলীগী নয়, বিশ্ব উলামা সমাজকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এই কোরআন হাদিসকে প্রচার প্রসার করতে গেলে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে হাত বাড়িয়ে গলায় গলা মিলিয়ে চলতে হবে। আমরা সেটা না করে বরং আমরা বলি এ বাতিল, ও বাতিল, এ খারাপ, ও খারাপ। সব সময় খালি ওই আপনার এই নেট খুলে দিয়ে নেটের মধ্যে নাচানাচি করে আর ইসলামটাকে বেশি ক্ষতি করছি আমরা। ও আমার সোনার ভাইয়েরা, আমরা অনেকেই জানি, আমরা বলে থাকি, অনেকেই বলে আজানগাছিরা এরা হলো বিদআত। যে যার দল ভালোবাসে সে বলে আমার দল ভালো, আর অন্যান্যরা সব বলে ওই দলটা কালো। আর শফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত কড়া ভাবে বলে দিয়েছেন, ও বাবা, এই কোরআনের মজলিসে তুমি কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তুমি কোনো কামেল ওলি আল্লাহর সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে পারবে না। কারণ যদি কোনো কামেল ব্যক্তির সম্পর্কে যদি এখানে বাজে কথা বলা হয়, আর যত বড় আলেম হোক না কেন, সর্বপ্রথম হাক্কানি আঞ্জুমান তাকে বসানো হয়। যত বড় আলেম হন, আপনার দায়িত্ব হলো কোরআনের প্রচার করা, আপনার দায়িত্ব হলো হাদিসের কথা বলা। এই কোরআন ও হাদিস, এইটা ভালো রাস্তা বাবা, এটা খারাপ, এটা এই আছে, ওটা এই আছে। তাহলে ওলামা সমাজ আমরা এই কথা যদি বলতে পারি, একটা মানুষ হলো চিন্তাশীল জীব, ওই মানুষটা জানবে সত্যিকারের এটা ভালো আছে, এটা খারাপ আছে, জানে না?
চুরি করা ভালো না খারাপ মানুষ জানে না, কথা বলে। আরে বিড়ি খাওয়া, মদ খাওয়া, যত সুদ খাওয়া, যত জিনা করা খারাপ না, খারাপ নয়। যে ধর্ম সম্পর্কে কিছু বোঝে না সেও জানে। আমি আপনি কি বলছি? আমি বলছি একটা মানুষ যখন ভুল করলো, এ আজানগাছিরা সব খারাপ। ফুরফুরার কোনো ভাই ভুল করলো, আরে ফুরফুরার সব এমন অবস্থা। আমার ভাই সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ বলছে, না বাবা, একমাত্র পৃথিবীতে যত কামেল ওলি আল্লাহ আছেন এদের জবানের কথাটা একই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা? কোরআন হাদিসের কথা। তাদের জবানটা একই বলতে কি বোঝায়? কোরআন হাদিস অনুযায়ী মানুষ চলবে। তারা তো বলে নাই যে আমার কাছে এসে চাদর চড়াও, তারা তো বলে নাই তোমরা আমার পায়ে সিজদা করো। তাদের কাজ বাবা তুমি আল্লাহর রাসূলের হুকুম মতো চলবে। এই তরিকা অনুযায়ী চললে সমস্ত কামেল ওলি আল্লাহদের মানা হয়ে যাবে। তাই তিনি দোয়া করেছেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम আলম पर। ওগো আল্লাহ, গোটা পৃথিবীতে আপনার যে সৃষ্টি জীব রয়েছে, শুধু মানুষ নয়, জঙ্গলের প্রাণী, পানির মধ্যে আছে কত মাছ, কত কীটপতঙ্গ যেগুলো চোখে দেখা যায় না, এই মাটির মধ্যে মিশে আছে কত ছোট ছোট প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এমন প্রাণী আছে। আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার করুণা তো তাদের উপরে আছে। আল্লাহ যতটা আছে আল্লাহ আরো বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করছেন? সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন। আমরা তাকে কি বলছি? তাকে গালি দিচ্ছি, আর তিনি বলছেন আল্লাহ যার উপরে যতটা দয়া আছে, আল্লাহ রহমত আছে, আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তো চালাক না, না কিছু কিছু প্রাণী আছে তো নিষেধ আছে, এগুলো কি করে দোয়া করে? কিন্তু এই ভাষাটা তো বুঝতে হবে, যার উপরে যতটা দয়া করুণা আল্লাহ রেখেছেন সে আল্লাহ আরো বাড়িয়ে দেন। তা আল্লাহর যার দয়া হবে, যার প্রতি আল্লাহ বাড়িয়ে দেবেন। আমার ভাই জানেরা, এখন লক্ষ্য করে দেখি, আমাদের শেষে মার্সিয়া নামক একটা কিতাব পড়া হবে। মার্সিয়া শব্দের অর্থ হলো মউতনামা। হাজী ইবনাতুল্লাহ মাহাজারে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তাই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহি আলাইহি মার্সিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আর এর মধ্যে তিনি দোয়া চেয়েছেন। তিনি এখানে বলেননি শুধু আজানগাছির দল বাড়াতে হবে, এই জন্য নয়। তিনি বলেছেন, ইলাহি উরসে কুল শাখা ওলিও কো কিয়ামত তক মুবারক হো। ওগো আল্লাহ, পৃথিবীর জমিনে যত কামেল ওলি আল্লাহ রয়েছে, আল্লাহ গো যার উপরে আল্লাহ তোমার রহমত রয়েছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাক রুয়ে সওয়াব পৌঁছে দিন। দুনিয়াতে যারা হায়াতে রয়েছে আর মরণের পরে যারা চলে গেছে, যার উপরে যতটা করুণা আছে রহমত করুন, আর যে চলে গেছে তাদের পাক রুয়ে সওয়াব পৌঁছে দিন। इलाही उर्से कुल साका जलीसों को कियामत तक मुबारक हो। आय अल्लाह, এখানে শুধু আজানগাছির মানুষ বসে নাই, এখানে যে যে হোক না কেন, পৃথিবীর যে মানুষ হোক না কেন, এখানে এসে যারা বসে পড়েছে, আল্লাহ গো তার উপরে কল্যাণ করো। তিনি সবার জন্য দোয়া চাইছেন। আমরা বলি ইনি বিদআত কেন? আপনারা জানেন এই মজলিসে আপনার মৌলানা সাহেবরা বলছিলেন না যে যখন মজলিসে বসবে বাবা ওযু সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে বসবে, এই জন্য করে বিদআত বলে। কেন ওযু সেরে 2 রাকাত নফল নামাজ পড়বো? আমি তো বিনা ওযুই বসতে পারি। হ্যাঁ, আপনি বসুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বলেন তো যে কি পবিত্র অবস্থায় সর্ব অবস্থায় উজুতে যদি থাকা যায়, আজরাইল আলাইহিস সালাম কখন কার টেনে নেমে এটা আমাদের জানা আছে। আচ্ছা, একটা বিনা উজুতে মরা আর উজুতে মরা, এটা ভালো না খারাপ? কথা বলেন, স্বাভাবিক জ্ঞান দিয়ে বলছি। তাহলে আপনারা সবাই জানেন উজু অবস্থায় মরা ভালো, ঠিক কি না? কথা বলেন।
তা তিনি বলেছেন যে বাবা কখনকার মৃত্যু আসবে বলে আসে না, তাই তিনি মার্সিয়া নামক কিতাবের মধ্যে বললেন আঘা আপনি মৌত সে কোই বশর নেহি সামান সাও বরস কা है कल की खबर नहीं। 100 বছরের সামান তুমি রেখেছো, ভবিষ্যতের চিন্তা করে তুমি মালমাত্তা কামিয়েছো, তুমি কি জানো তুমি কালকের বেঁচে থাকবে? এই জীবনতলা এই মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা এখানে যারা এসে বসেছেন, জানা নাই কার কোথায় কখন টিকিট হয়ে আছে। আল্লাহর অর্ডার হয়ে গেলে আমাদের কখন দুনিয়া থেকে সরে যেতে হবে। তাই তো বলছে ফেরেশতে রবকে कहते हैं हरदम के पहनो तुम लिबासे मरगमा तुम। ফেরেশতারা রবকে বলছে আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর পোশাক পরে রেডি হয়ে থাকে, মৃত্যুর পোশাক পরে যেন তৈরি থাকে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, যদি বলে আল্লাহ আমার 1 সেকেন্ড সময় দাও, ও আজরাইল আমার 1 মিনিট সময় দাও, আজরাইল সেকেন্ড বা মিনিট সময় দেবে বলে মনে হয়। আল্লাহর অর্ডার হয়ে গেলে সময় পাওয়া যাবে না। তাই ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে। সুনো আয়ে সাকিনানে কসরে বরতর কি আখির জোকে মিট্টি কে অন্ধর। আল্লাহ গো আপনার বান্দারা মরে যাওয়ার পরে ওই মাটির তলায় যখন দিয়ে আসা হবে, দাফন করা হবে, সেই সময় জবাব দেওয়ার জন্য কোন কি পাথেও সংগ্রহ করেছে, কিছু পাথেও নিয়ে এসেছে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে মৃত্যু আমাদের কখন আসবে বলে আসবে না, ঠিক কিনা? আপনারা তো প্রায় মরণের মুখে শুনেছেন যে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তাহলে মৃত্যু কার কখন আসবে বলে আসবে না, ঠিক কিনা? আমার ভাইজানেরা, এই জন্য করে তিনি বললেন বাবা যখন তুমি বসবে উজু অবস্থায় এখন 2 রাকাত নফল নামাজ কেন পড়বে? এই জন্য করে বললেন বাবা এখন অনেক ছেলেরা যারা মদের আড্ডায় বসে রয়েছে, অনেক ছেলেরা খেলার মধ্যে মত্ত রয়েছে, কেউ ফ্রি ফায়ার নিয়ে, কেউ ফুটবল নিয়ে, কেউ ক্রিকেট নিয়ে, কেউ দেখবেন এমন করে বান্ধবীর সঙ্গে গল্প করে, কেউ বাড়িতে আড্ডা মারে। আর এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে, এই যে আল্লাহর নবী বলেছেন এটা হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে তোমার আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য করে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই মজলিসে বসে যাও। এ সম্পর্কে আমি অন্তত 50-60টা হাদিস আলোচনা করতে পারবো, শুধু নফল সম্পর্কে, শুধু নফলের উপরে। আল্লাহর নবী যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করতেন, শুকরিয়ার জন্য নফল আদায় করতেন। সুবহানাল্লাহ বলে। আসলে তিনি নিজের ইচ্ছা মতো কিছু বলেননি, ওই কোরআন ও হাদিস থেকে তিনি সেকে সেকে এগুলো আমাদের কাছে তুলে দিয়েছেন। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ে বসে যাবে। আচ্ছা বলেন তো দেখি এই মজলিসটা পাক না না পাক? কথা বলেন। পাক। আপনারা সবাই বলেছেন। কারণ এই মজলিস করতে গেলে কিন্তু আপনার টাকা থাকলে আপনি পারবেন না। কেন পারবেন না? আপনার তো টাকা আছে, আপনি তো করে দিতে পারেন, কিন্তু আপনি পারবেন না। সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি কেন বিদআত বলা হলো? যে বাবা এই মজলিস করতে গেলে এই যে কোরআন যেমন পাক ও পবিত্র, আল্লাহর নবীও তেমন পাক ও পবিত্র, আর ধর্মের এই কাজগুলো হবে বাবা পাক ও পবিত্র, অর্থাৎ হালাল পয়সা দিয়ে করো বাবা। কি করবে? হালাল পয়সা দিয়ে করবে।
কারণ এখানে যে কাজগুলি হবে সেটাও হালাল ভাবে পাক ও পবিত্র। আর এই কোরআনের মজলিসে আমরা যারা বসবো, কোরআনের এই পবিত্র কথাগুলি যখন শুনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথাগুলি যখন শুনবো, আর এই তাবাররুক হালাল পয়সার তাবাররুক খাওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের মালা গলায় পরিয়ে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি বলেন যে হালাল সম্পর্কে আপনি কি বোঝাতে চাইছেন, ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবী, আমার আপনার হাবিবকে বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে যাকাত নয়, আগে হজ নয়, সর্বপ্রথম হলো তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আগে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। অনেকে এবারে বলবেন এই হালাল খাওয়ার ব্যাপারে আল্লাহর নবীর জন্য এটা খাস, আল্লাহর নবীকে বলা হয়েছে, এটা তো হাদিসে কুদসি, আল্লাহর নবীর জন্য বলা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুলু তুমি খাও, মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি রিজিক হিসাবে, তার থেকে তোমরা ভক্ষণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি বললেন? হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে এবং কোরআনের মধ্যে এই কথা এসেছে। আমার ভাই জানেরা, এইবারে বলেন হারাম আর হালাল, বৈধ অবৈধ, এই দুইটি পদ রয়েছে। এখন আপনি বলেন এই বৈধ অবৈধ, হালাল আর হারাম, এখানে আমরা যারা আছি সবাই বলতে পারবো এক বাক্যে এটা হালাল আর এটা হারাম। আমাদের কাছে হালালটা, বৈধটা আমাদের কাছে জায়েজ আছে, ঠিক কি না? এখন অনেকে কি করেন, অনেকে এমন মানুষ আছে জানে যে উরুস্কুল করতে গেলে হালাল পয়সায় করতে হয়, আর অন্যান্য কাজ যদি করা যায় সেগুলি কি করে, সেগুলি অনেকেই বলে যে নামাজ পড়ি আর না পড়ি কোনো একটা কাজ করে দিলাম, ধর্মের কাজ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, যে পয়সায় আপনি উরুস্কুল দিতে পারেন না, সেই পয়সায় দিনের কোনো কাজ আপনি করে খাওয়ানো জায়েজ আছে? পৃথিবীতে কোনো কামেল ওলি আল্লাহ, কোনো আলেম বলেছেন বলে মনে হয়? হারাম পয়সা দিয়ে আপনি যে এই কাজ করবেন, পৃথিবীতে একটা আলেম বলেছে যে হারাম পয়সা দিয়ে কাজ করা জায়েজ আছে? কথা বলে ফুরফুরা, তবলিগ, আজানগাছি, যে দলই হোক, সবার কথা তো হালাল হালালই আছে, ঠিক কি না? আসলে হালালকে হারাম করে কি করে বলবে আলেমরা? কারণ কোরআন হাদিস তো সবাই পড়েছে। আমি মানতে পারি না, এর জন্য আমি দায়ী, এর জন্য কোরআন দায়ী নয়। আমি মানতে পারি না, এর জন্য আমি দায়ী, এর জন্য হাদিস দায়ী নয়। আমি মানতে পারি না, এর জন্য আমি দায়ী, এর জন্য বিশ্বের কোনো কামেল ওলি আল্লাহ দোষী নয়। আমার ভাই, তাহলে এই হালাল যারা যদি হারাম মালের দ্বারা করা হয় কি হবে? আল্লাহর নবী বলেন, লাহমিন নাবাত মিনাস সুহতি, কুল্লু লাহমিন নাবাত মিনাস সুহতি কানাতিন নারাউলা বিহি। হাদিসের মধ্যে বলা হয়েছে, আমরা জানি যে খাদ্য আমরা খাই, এই খাদ্য খেলে সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, আমরা যে খাদ্য খাই এর দ্বারা আমাদের শরীরে কি হয়? রক্ত মাংস তৈরি হয়, ঠিক কিনা? রক্ত মাংস তৈরি হয়। আর এই রক্ত মাংস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলছেন, যে হারাম পয়সা দ্বারা, হারাম মাল দ্বারা যদি শরীর গঠন হয়, রক্ত মাংস তৈরি হয়, তাহলে তার জন্য জাহান্নামের আগুনই হলো সমীচীন। তার জন্য জাহান্নামের আযাব, আগুন হলো তার জন্য যথেষ্ট। এখন আমি আপনি লক্ষ্য করে দেখি, পৃথিবীতে এই জন্য করে এখন ওলি আল্লাহদের দিকে ফিরে যায়। এটা শুধু সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির কথা নয়, আপনাদের ছোটবেলায় থেকে শুনেছেন, আমরাও ছোটবেলায় শুনেছি। সুফি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা জায়গায় খেয়েছিলেন, শুধু পরে বুঝতে পেরেছেন তিনি সুদখোর, নিজের জুব্বা খুলে এসেছিলেন। আপনারা শুনেছেন না শোনেননি?
আসলে ওলি আল্লাহদের জবান আমি কি বললাম একই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ খুলে আসলেন, কারণটা কি? যে বাবা আমি পয়সা পাঠিয়ে দেবো, আমার জুব্বাটা ফিরিয়ে দিও। কারণ পৃথিবীতে যেটা হারাম সেটা হারাম, কেউ হালাল বলতে পারে না। আমি বলেছি আমি পারি না, এর জন্য আমি দোষী। সবাই দোষী হতে পারে না। কোরআন দোষী নয়, হাদিস দোষী নয়। এইবারে দেখুন, হাদিস এর সম্পর্কে অনেক আলোচনা করা যাবে, তবে আমি একটা করে উদাহরণ দেবো, কারণ সময় পাবো না। এইবারে দেখেন, একজন ব্যক্তি লম্বা সফরে বার হয়েছেন, তার চুলগুলি এলোমেলো, তার গায়ে ধুলাবালি মাখা। আমি বাংলা বলছি, আমি আরবিটার বলতে চাচ্ছি না। এইবারে লোকটার কি হলো, সারা শরীরে ধুলাবালি মাখা। ওই মানুষটা আল্লাহর দরবারে হাত উঠালেন, ইয়া রব, ইয়া রব। তিনি আল্লাহর কাছে চাইলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। এইভাবে তিনি দোয়া চাইলেন, অথচ সেই মানুষটার দোয়া কবুল করা হলো না। কেন? তার পোশাকটা ও তার খাদ্যটা ছিল হারাম, তার খাদ্যটা, তার পানীয় ছিল হারাম, তার মালবাসুহু হারামুন, এবং তার যে পোশাক ছিল সেটাও হারাম। তার সোর্স অফ ইনকাম, যেটা যে পয়সা দ্বারা ইনকাম করে, সেই পথটা ছিল হারাম। অতএব এই তিনটা কারণে তার দোয়া কবুল হয় নাই। কারণ এই ব্যক্তি, আমরা জানি আর আপনারা সবাই শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দোয়াকে কবুল করে, দুই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না। নম্বর 1 মজলুমের দোয়া, নম্বর 2 মুসাফির ব্যক্তি, মুসাফির যে হয় তার দোয়াকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে মুসাফির, এর দোয়া কবুল হবে না কেন? কারণটা কি? কারণটা হলো যে এর পোশাক, এর খাদ্য, এর সোর্স অফ ইনকাম তিনটাই হারাম। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কথা বললেন, ওটা ওনার জন্য ছিল, আমাদের জন্য ছিল বলে মনে হয়। কি বলেন? তাহলে তার জন্য যেমন ছিল, আমাদের জন্য আছে। এই জন্য করে আমরা সুযোগ নিয়ে বর্তমান জামানায় দেখবেন, বন্ধন আমাদের খালাতো ভাই হিসাবে আমরা সব থেকে বেশি 3 জন ফ্যামিলিতে খায়। আমার আপনার ইনকাম আছে 10,000, 20,000, 50,000 টাকা, যে যেমন চাকরি করেন, যে যেমন কাজ করেন। এই বাড়িতে, এই ফ্যামিলিতে আরামের সঙ্গে 3 জনের সংসার চলে। কিন্তু তারপরেও দেখবেন এই ফ্যামিলিতে 3 জনের মধ্যে তার বিবি বন্ধন কোম্পানি খালাতো ভাই হিসাবে বরণ করে নিয়ে তার সঙ্গে যুক্ত হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে বয়স্ক বাবাজিরা বসে আছেন, আগে শুনেছেন কোন কোম্পানি ছিল? এই কোম্পানিগুলোর উৎপত্তি কোথা থেকে আপনারা আমার থেকে ভালো জানেন। পশ্চিমা বিশ্ব এরা জানে যে মুসলমানদের ভিড়টাকে শেষ করতে হবে। আমি বলেছি, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। সর্বপ্রথমকে রাসূলকে বলা হলো, রাসূল তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আর ঈমানদারদেরও তা বলা হলো। তাই বলা হলো, মুসলমানদের যদি একমাত্র ভিড়টাকে শেষ করা যায়, মানে রিজিকের মধ্যে হারাম ঢুকিয়ে দেওয়া যায়, তখন এরা যত যুদ্ধ করুক, যত ভালো কাজ করতে চাক, এদের আসর হবে না, কিছুই হবে না। কারণ আমরা জানি নামাজ পড়তে গেলে জায়গা পাক, শরীর পাক, ঠিক কি না? এই শরীর পাকের মধ্যে আমরা মনে করি আমার জায়গায় তো কোনো জায়গায় প্রসাব পায়খানা লেগে নেই। তাহলে একটু আপনি দরুদ শরীফ পড়ে একটু আগিয়ে আসেন তো ভাই, দরুদ শরীফ পড়ে একটু আগিয়ে আসেন। আল্লাহুম্মা, একটু আগিয়ে আসেন। খুব শর্ট সময়, কম কথাতে সেরে দেবো ইনশাআল্লাহ। আগিয়ে আসেন। আমার ভাই, আমি কথা শর্ট করে দেবো, কারণ সময়ের, আমাদের মৌলানা সাহেব এখন আছেন, তিনি বয়ান করবেন। তবে আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আপনার কম কথা বোঝার চেষ্টা করবেন, আপনারা জ্ঞানী মানুষ, আর আমি সহজ ভাষায় আপনাদের বোঝাতে চাইছি। আমার ভাই, এখন এই যে 3 জনের ফ্যামিলির মধ্যে একজন যে সুদের সঙ্গে সম্পর্ক গড়ল, সংসার আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে যায়, ভালোভাবে চলে যায়। কিন্তু এই মানুষটা সুদের সঙ্গে জড়ালো। এমন মানুষ আছে সুদে টাকা খাটায়, ঠিক কিনা? আছে না? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন?
আমরা এখানে যারা আছি কেউ 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কারণ একদিন 1 মিনিট 1 সেকেন্ডও হতে পারে না, কখনকার মৃত্যু লেখা আছে আল্লাহই জানে। আমরা যেই কাজের মধ্যে আছি দুনিয়ায় একটু আরামে থাকার জন্য, কিন্তু আল্লাহ তো কোরআনে কারীমের সূরা আল বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে হুঁশিয়ার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আমি রব আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ আমাকে যদি বিশ্বাস করে থাকো, যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, সব থেকে বড় গুনাহ হলো সূরা আল বাকারা 279 নম্বর আয়াত, ফাইন লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বোকা মুসলমান, 10 বছর বাঁচবেন, 5 বছর, 3 বছর, 2 বছর, আপনি মারা যাবেন, আপনার ছেলে খাবে। আপনি একবার ভাবলেন না যে আপনি এই কাজ করে মারা গেলেন? আপনি যত বড় নামাজি মুত্তাকি হন না কেন, এই কাজ করলেন, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে আমরা পারবো বলে মনে হয়? আমার ভাই, এ সম্পর্কে হাদিসে অনেক কথা আসছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। 4 ব্যক্তির উপরে লানত করেছে, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। তাহলে আমরা এই জন্য করে দেখবেন, যারা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, সারাদিন কষ্ট করে 200-500 টাকা ইনকাম করে, গামছার মুড়োই করে দেখবেন মাল কিনে এনে বাড়িতে এসে ঢেলে দেয়, দিয়ে বিবি রান্না করে, এর নামাজ পড়ে এসে আলহামদুলিল্লাহ বলে খায়, আবার বিকালবেলা রিক্সা নিয়ে বার হয়। আল্লাহর নবী বলেছেন এদের সম্পর্কে এই ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। আমার সোনার ভাইয়েরা, এই সুদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? সুদের সঙ্গে সম্পর্ক রাখলে আপন মাকে বিবাহ করা হয়। নাউজুবিল্লাহ। কেউ পারেন যে আমি আমার মাকে বিবাহ করব? আস্তাগফিরুল্লাহ। এছাড়াও আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, নিজের এমনকি মায়ের সঙ্গে যেমন জিনা করা, জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ। হাদিস। তাহলে এই কাজ করে আমরা কদিন ভালো খাবো, কদিন ভালো করব? আসুন না আমরা এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মতো যতটুকু পারবো এইটুকু হালাল পয়সায় খাবো, যতটুকু পারবো মেহনতি পয়সায় খাবো। একদিন হয় না, একদিন খাবো না। যদি এই কষ্ট করে চলতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে এই জীবন হয়তো কষ্ট হবে, পরজীবনটা আমার আপনার জন্য সুখময় হবে। সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাই তুলে ধরেছেন। আর এটা তো সুফি আজম গাছী রহমাতুল্লাহর কথা নয়, এটা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর কথা, এটা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ নয়, এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কথা, কাসেম নানতুবী রহমাতুল্লাহর কথা। পৃথিবীতে যত ওলি আল্লাহ আছেন, সমস্ত ওলি আল্লাহদের কথা, এই সুদকে বর্জন করা হারাম যেটাকে ঘোষণা করা আছে, এটা আমি আপনি কোনো কায়দায় হালাল করতে পারি না। এবারে বলবেন সুদ কেন ইসলামের মধ্যে হারাম? সুদটা হারাম কেন? সুদ কেন হারাম? আমি ছোট্ট উদাহরণ দিয়ে দিই, শুনুন। এইবারে আপনার তাহলে ইসলাম কি এই যে মুসলমানদের কি গরিব হয়ে যেতে বলেছে? না, সে সুযোগ আছে। একজন গরিব মানুষ, তার মেয়ের বিবাহ হবে, 50,000 কি 1 লাখ টাকা দরকার। এখন তার কাছে কিছু আছে, এখন মনে করুন সাপোজ আমি ধরলাম 50,000 টাকা তার দরকার। এই পাশের ভাইয়ের কাছে গেল, ধনী মানুষ, যে ভাই আমাকে একটু কিছু, আমাকে একটু সাহায্য করুন, আর না হলে বলে আমাকে কিছু ধার দেন, আমি আস্তে আস্তে করে আপনাকে দিয়ে দেব। ধার চাইলো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা রয়েছে যে বাবা ধনী বানিয়েছেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে ইজ্জত দেয় মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দেয় তার ইজ্জত, সেও কে? আল্লাহ। যার রাজত্ব দান করেন, যাকে নেস্তেনাবুদ করে দেন, সে হলেন আল্লাহ। তাহলে আল্লাহ তোমার ধনী বানিয়েছে আর ওর গরিব বানিয়েছে। তোমার দায়িত্ব তো ছিল বাবা ধনী হিসাবে তুমি ওই গরিব ভাইয়ের পাশে দাঁড়ানো। কারণ তোমার কাছে তো মনে করো যদি 5,000 টাকা ধার চায় বা 2,000 টাকা ধার চেয়েছে, একটা গ্রামে মনে করুন 30 জন কি 40 জন কি 25 জন যদি ধনী মানুষ থাকে বা 50 জন ধনী মানুষ আছে, তো যদি আপনারা 2,000 টাকা করে সাহায্য করেন, সাহায্য করার দরকার নেই, উনি ধার চেয়েছেন, তো ধারও যদি দেন তাহলে 25 জন আর 2,000 টাকা করে দিলে 50,000 টাকা হয়। ধনী মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো তুমি গরিবের পাশে দাঁড়াবে, এর নাম হলো ইসলাম। এইবারে গরিবের কাছে ঘন ঘন টাকা চাইতে যাবে না। গরিব মানুষ তোমার দায়িত্ব হলো ওই ধনী মানুষ টাকা চাওয়ার আগে তুমি তার বাড়িতে পৌঁছে দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে তরিকা, এই যে পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে, এটা ভালো না খারাপ? নিঃসন্দেহে এটা ভালো। কারণ এখন ধনীরা যেমন চালাক আর গরিবরা যেমন চালাক। কেমন দেখেন, ধনীরা টাকা ধার দিল, গরিব মানুষ চিন্তা করে সুদি দিনে যখন ও দিচ্ছি দেব পরে দেব, এই করে 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 যখন বেশি বলে তখন বলে আমি নিয়েছি, তার প্রমাণ কি আছে? এরা যেমন এই যে দাগাবাজি ধোকাবাজি করে আর আল্লাহর গজব চেপে, এই যে দেখবেন যত সমস্যা আমাদের মধ্যে হয়। এখন লক্ষ্য করে দেখেন, এই যে ধনী মানুষ গরিবের পাশে দাঁড়াবে, ইসলাম এটা শিক্ষা দেয়। তাহলে আমরা কি করে থাকি? বলছি আমার কাছে 1 পয়সা নেই, গরিব ভাই আমার কাছে চেয়েছে, আমি বলছি আমার কাছে 1 পয়সা নেই। যদি বলা যায় তুমি 50,000 টাকা দেবে, আমি তোমার প্রত্যেকদিন 500 টাকা করে সুদ দেব, যে মানুষটা বলছিল আমার কাছে নেই সঙ্গে সঙ্গে বার করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বার হয়ে গেল। এখন এই টাকা দেওয়ার পরে এই মানুষটা কি করে? গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, প্রত্যেক দিন সে কষ্ট করে 300 400 500 যা ইনকাম করে করে। আচ্ছা, ওর মেয়ের বিবাহ দিল, জ্বালায় নিয়ে নিল, বিবাহ হয়ে গেল। এখন এই মানুষটার সুদ দিতে হবে দিনে 500 টাকা। এখন সারাদিন খেটে খুটে 500 টাকা রোজগার হলো, ও টাকাটা তার বাড়িতে পৌঁছে দিল। রাতের বেলা শুয়ে ও চিন্তা করছে কালকের আবার কত ইনকাম হবে, আর এই যে সংসার চালাবো কি করে, আর 500 টাকা দেবো কি করে। এই মানুষটার ঘুমটা খুব আরামে হবে বলে মনে হয়। কথা বুঝতে পেরেছে? তাহলে এই মানুষটার ঘুম হচ্ছে না কেন? চিন্তা করছে কাল হলে আবার কত ইনকাম হবে, সংসার চলবে কি করে, আর 500 টাকা দেবো কি করে। আচ্ছা বলেন তো দেখি, এই সুদ আছে শান্তি দিয়েছে না অশান্তি দিয়েছে? অশান্তি দিয়েছে। এই জন্য করে ইসলামের মধ্যে সুদ হারাম। তফসিরের মধ্যে সম্পর্কে 6টা আবার এর নিয়ম পদ্ধতি রয়েছে। সুদ সম্পর্কে কেন হারাম এ সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু সাধারণ ভাষায় বুঝিয়ে দিলাম। এই জন্য করে ইসলামের মধ্যে সুদ হারাম। এটা শুধু শুরুতে আজম গাজী রহমাতুল্লাহ লড়াই নয়, এটা পৃথিবীতে কামেল ব্যক্তিরা যত এসেছেন তাদেরই লড়াই, যে বাবা একমাত্র হক হালাল পয়সা যতটুকু পারবে রোজগার করবে আর ইনকাম করবে, এর দ্বারাই তুমি হালাল খাবে, দুনিয়াতে তুমি হালাল খেয়ে ডাল ভাত খেয়ে চলে যাবে। এর মধ্যে ওই মানুষটা হালাল খেয়ে চলে গেল, তাহলে ওর রক্ত মাংসটা হালাল পয়সাই তৈরি, ওই শরীরটা যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকেই মনে করছেন যে হালাল খেলাম নামাজ পড়বো না, কিন্তু মৌলানা সাহেব বললেন না। কিন্তু সুফি আজম গাজী রহমাতুল্লাহ বাবা, সর্বপ্রথম তোমার কাজ হবে এই যে 5 ওয়াক্ত নামাজ। বলেছেন কি বিনা কাজায়, শুনেছেন তো? এখন অনেকে আলেম বসে আছেন, চিন্তা করছেন এত ফতোয়ার কিতাব জীবনে পড়ে এসে যেখানে কাজা পড়ে আসলাম, এরা আবার কেমন মলি সাহেব রে বাবা, বিনা কাজায় বলে কি করে? বিনা কাজায় কেমন করে হয়? হ্যাঁ, বিনা কাজায় আপনি যে ফতোয়ার কিতাব পড়েছেন সেখানে কারণ দেওয়া রয়েছে। আপনি যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, এইসব কারণ সেখানে দেওয়া আছে। সেখানে ইচ্ছাকৃত কাজা পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। যদি থাকতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম সর্বপ্রথম বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। আর নামাজ না পড়লে কি হয়, তার কোনো কাজ হবে না, সব বেকার। যদি বলেন কেন, আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। আমি সর্বপ্রথম বলেছি এই মজলিস টাকা থাকলে হবে না, আপনার টাকা থাকলে করে ফেলবেন এমন বিষয় নয়। আগে ওই মুফতি, ওই মাওলানা, ওই পীর, ওই ওলি যা ভাষায় বলেন তার কাছে যেতে হবে। সর্বপ্রথম আপনাকে বলা হবে বাবা তুমি কি নামাজ পড়ো? প্রথম কথা কি, নামাজ পড়ো। জি হুজুর নামাজ পড়ো। বাবা তুমি আগে নামাজটা পড়ে আসো, সুবহানাল্লাহ বলে। আরে যদি নামাজ না পড়েন, এখন আমরা তো খুব চালাক মানুষ, আমার ভাইরা দেখবেন আমরা অনেকেই ধনী মানুষ। এখন আমার বাপ মারা গেল, আমি নামাজ পড়ি না, আমার বাপ মারা গেল, কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক। এখন কিছু ভাইকে ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে আমি ভালো করে রান্না বান্না করে আমি বিশাল কিছু দোয়া খায়রের মজলিস করে তাবারুক করে দিয়ে আর তার বাম্মার জন্য দোয়া করলাম। কোনো কাজ হবে বলে মনে হয়? আপনারা কি বলেন? সূরা মুদাসসিরের মধ্যে রয়েছে ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না, আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। কারণ তোমার জীবনে নামাজ নাই, সর্বপ্রথম এখানে লাইন কাটা রয়েছে, তুমি পানিটা দেবে কি করে? পানিটা যাবে কোথায়? তাহলে বোঝা যায় যে আপনার প্রথম কাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। নামাজ নাই তো কিছুই নাই। يبشرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفاصلته التي تؤويه ومن في الأرض ثم ينجيه ومن في الأرض جميعا ثم ينجيه। আমার ভাইজানেরা, সেদিন কাল কিয়ামতের ময়দানে একে অপরের দৃষ্টিগোচর হবে। আযাব থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম তার ভাইকে দেবে, বিবিকে দেবে, তার পাড়া প্রতিবেশীকে দেবে, তার গোত্রকে দেবে, নিজের যা দুনিয়ার যা কামিয়েছিল সব দিতে চাইবে। আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ কি সেদিনকে ছেড়ে দেবেন বলে মনে হয়? এখন আমি আমার জন্য আমার বিবি আমার ভাইকে দেবো, আল্লাহ এদেরকে শাস্তি দাও, আমার বাঁচাও, আল্লাহ তাই করবেন? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন সেই দিনকে আল্লাহ কারোর প্রতি অবিচার করবেন না। তাহলে বান্দা তোমার শাস্তি তোমার পেতে হবে। এখন আমার শাস্তি যদি আমার পেতে হয়, এখন আমি সুদে টাকা কাটিয়ে মাল বাড়িয়ে গেলাম, আমি মারা গেলাম, আমার ছেলে মেয়ে খুব আরামে আছে, ওদিকে ট্যাবলেট খাবে কে? কথা বলেন। ছেলে খাবে না আমি খাবো? নিজের খেতে হবে। তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার ভাইজানেরা, এইবারে ফিরে আসি। আমি আপনি যদি লক্ষ্য করে দেখি আজকের বর্তমান জামানার দিকে, আমরা যে যত গুনাহ করি সমস্ত গুনাহগুলোর দিকে লক্ষ্য করে দেখি, অনেকেই বলে থাকেন যে তোমাদের এখানে তোমাদের কি গোশ খাওয়া হারাম নাকি? এখানে তোমাদের শুধু আলুর দমের ব্যবস্থা কারণে নিরামিষই কেন? এই আলুর কোরমা করে কেন? এই যে নিরামিষের কারণটা কি? তোমাদের গোশ খাওয়া না জায়েজ না হারাম? না, এদের পয়সা নাই, সব আছে ভাই, কিন্তু কেন করেছেন এটা হারাম হালালের বিষয় নয়। আপনি যত পারেন খান, আগে খান পরে খান, অন্য সময় তো খাচ্ছেন, খান না, খেতেই থাকুন। কিন্তু এই মজলিসে তিনি একজন মাওলানা, মুফতি, আমির, ফকির, পীর, যে ভাষায় বলেন, তিনি কেন করলেন? তিনি করেছেন এই জন্য করে যে কোরআন, আমি সর্বপ্রথম বলেছিলাম কোরআন শুধু মুসলমানদের না, গোটা বিশ্বের মানুষের, গোটা বিশ্বের। তাই বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত করা হয়। এখানে তাহলে বোঝা যায় শুধু মুসলমান আসবে না, এখানে সমস্ত ধর্মের মানুষেরা আসবে। আসার পরে কোরআন শুনবে। আসার পরে আমি বলেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি শুধু মুসলমানদের শুধু নয়, গোটা বিশ্বের নবী। তাহলে সেই নবী তার কথা শুনবে। তার কথা যদি শোনে আর খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়,
তাই তিনি নাইবি রসুল হিসাবে, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে এমন একটা নিরামিষের ব্যবস্থা করেছেন যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যে আসুক এখানে কোরআন হাদিসের তাবাররুক নেবে, তারপরে খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, তাই তিনি নিরামিষের ব্যবস্থা করেছেন। তিনি বলেননি যে বাবা তোমার এটা হারাম কি না যায়, যে কথা বলেননি। কথা বোঝা গেল না? গেল না আমার ভাই? এইবারে আমি আপনি বলে থাকি যে আজান গাছিরা হলো বিদআত। কোন কারণে বিদআত? কারণ এই যে আমাদের মৌলানা সাহেবরা বলেছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এই কোরআনের ছোট্ট একটা ওজিফা দিয়েছে আমাদের মৌলানা সাহেবরা, বলেছেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস আর দরুদ শরীফ। বলে এটা পড়ে কি হবে? এরা আমপাড়ার মৌলী সাহেব, জি এরা আমপাড়ার মৌলী সাহেব। আচ্ছা বলেন তো সূরা ফাতিহা এরা নয় আমপাড়ার মৌলী সাহেব, আপনি তো কোরআন শরীফের মৌলী সাহেব, তা বলেন তো দেখি সূরা ফাতিহা না পড়ে আপনি চলতে পারেন? কথা বলেন না। সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস একবার পড়লে কত? 10 পারা। বুখারী, মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে সুলুসুল কোরআন একবার পড়লে যদি 10 পারা হয়, 3 বার পড়লে 1 খতম। তাই সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আখিরি জামানে এমন সময় আসবে যে মানুষ চলতে ফিরতে, উঠতে বসতে মানুষ কোরআন থেকে বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে না, অন্তত কোরআনের হক যেন আদায় করতে পারে। তাই বাবা 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বে, আর ফালাক আর নাস একবার করে পড়ে দেবে, দরুদ শরীফ পড়ে দেবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে এই যে তোমার বাম্মা দাদা দাদির কবরে প্রত্যেকদিন 8 খতম 10 পারা সওয়াব পাঠাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাক নাস কেন আসলো? আপনারা জানেন আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল, আর আল্লাহর নবীকে যে জাদু করা হয়েছিল এই ফালাক নাস অবতীর্ণ হয়েছিল, আল্লাহর নবী সুস্থ হয়েছিল। আমি অত ভেঙে বলতে চাচ্ছি না। এই ফালাক নাস যে পড়বে, বলা হয়েছে জাদু টোনা, ভূত প্রেত, খবিশ খান্না, শয়তান থেকে তার থেকে কি হবে? আল্লাহ হেফাজত করবেন, ঠিক কি না? এখন লক্ষ্য করে দেখেন এই ফালাক আর নাস আমরা জানি যদি কোনো মানুষ বিপদে পড়েন, যদি কোনো সমস্যায় পড়েন, আমার কাছে আসার পরে আমি কি করলাম? হুজুর আমি এই সমস্যার মধ্যে আছি, আমি কি করলাম? সুন্দর করে একটা তাবিজ লিখে দিলাম, আর আমি তার মতো ভালো নিয়ে নিলাম, নিয়ে এখন কি করলাম? বললাম যে এটা তোমার বাঁশ দিয়ে গেড়ে দাও। এবারে কি হলো না? তার কোনো কাজ হলো না, কিছুই কাজ হলো না। হুজুর আবার কি হলো? আবার এসছি এই করে করে। কিন্তু এই সমস্ত মাওলানা মুফতি তিনি কি বলছেন যে বাবা তুমি তাবিজটা ঝুলবে কেন? তোমার জবান, তোমার আমলকে তাবিজ বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানাবে? এই ফালাক আর নাস তুমি 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, তুমি আগে ঈমান আকীদাটাকে ঠিক করবে। তোমার ঈমান যদি ভিতরে থাকে, আর তুমি এই যে কোরআনের যে আমল যখন করবে, শান্তি দেওয়ার মালিককে, কথা বলেন, কোথায় লেখা আছে? সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে ভালোবাসা স্থাপন করার মালিক হলাম আমি আল্লাহ। গোটা পৃথিবীর সম্পদ যদি তুমি সব বিলিয়ে দাও, তবু শান্তি যদি আমি আল্লাহ না দিই, কোনোদিন শান্তি তুমি পাবে না। তাহলে আমার ভাইজানেরা, এ আয়াত আবার 30 পারার মধ্যে রয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো যে আজকে আমরা যে যাই করি না কেন, এইটা আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে আপনি আজান গাছি করেন, ছাড়তে হবে না। ফুরফুরা করেন, ছাড়তে হবে না। তবলিগ করেন, ছাড়তে হবে না। আপনার দল আপনার মাথায় থাক, কিন্তু আমরা লক্ষ্য করব যে কোরআনের আমল কি আছে, হাদিসের আমল কি আছে। যত পারবেন কোরআনের আমল অনুযায়ী চলবেন, যত পারবেন হাদিসের আমল করে চলবেন। কারণ আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ কি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। আমরা আজান গাছিরা মনে করি না আমরা শ্রেষ্ঠ, ফুরফুরার ভাইরা মনে করে না আমিও শ্রেষ্ঠ। যে যার দল ভালোবাসে সে বলে আমার দল শ্রেষ্ঠ, ঠিক কি না? কোরআনে কারীম কি বলছে?
তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ, এখানে কারোর নাম করলেন না, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষের কোথা থেকে বার করা হবে? উখরিজাত লিন্নাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে এদের মধ্যে থেকে ছাঁটাই ও বাছাই করে করে একটাই দল বানাবেন, এরাই হবে খায়রা উম্মত, এরাই হলো হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল, এরাই হবে ন্যায়ের দল, এরাই হবে জান্নাতের দল। এদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দল যে সিলসিলা হোক না কেন, আলেমদের কাজ হবে শুধু ভালো পথ আর খারাপ পথটা বুঝিয়ে দেওয়া। আমার ভাই, এক কথায় কোরআন হাদিস অনুযায়ী যে চলবে, পৃথিবীতে যে দলই থাক না কেন, বনে থাক আর জঙ্গলে থাক, আল্লাহ মানুষের মধ্য থেকে ছাঁটাই ও বাছাই করে করে একটাই দল বানাবেন, এরাই হবে হিজবুল্লাহ, এরাই হবে সত্যের দল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই, এইবারে আমরা কি করে থাকি? আমরা এই জবান দিয়ে আমি বললাম যে আমি একটা আইডি খুললাম, খুলে গিয়ে দল ও দলের বিরুদ্ধে বলে, ই আলেম ওকেই ঠাট্টা করে, ও আলেম এই ঠাট্টা করে, করার পরে আমাদের এই ধর্মটাকে আমরা নিজেরাই কি করলাম? কলুষিত করছি, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, জান্নাতে যাওয়ার পদ্ধতি, আমলের কথা, অনেক কথা শুনলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইভাবে দেখালেন, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু আর দুই পায়ের মধ্যবর্তী বস্তু, এর যদি কেউ জামিন হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে কোনটা? দুই চোয়ালের মধ্যবর্তী জায়গার নাম কি? জিহবা। এই জিহবা হলো আমাদের অন্তরের কলবের দরজা, ভিতরের যা কিছু আছে প্রকাশ পায় কিসে? জিহবার দ্বারাই তো। এই জিহবা কি করে? এই জিহবা মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। কিসের কারণে? এ গালি দিতে পারে, অশ্লীল কথা বলে, পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে, মানুষের কটু কথা বলে। এই সমস্ত কাজের মধ্যে এই জিহবা যদি থাকে, তাহলে আমার আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জিহবা আপনি আল্লাহর জিকির করবেন, এই জিকির দ্বারা আপনার এই জিহবা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে এই জিহবার দ্বারা কাউকে ঠাট্টা করতে যাবেন না। কোনো ওলি আল্লাহকে ঠাট্টা করে লাভ নেই, বরং নিজে মনে করবেন যে আমি সব থেকে খারাপ, আমি সব থেকে খারাপ, আমি কিছু বুঝি না, আমার থেকে ওই যে কামেল ব্যক্তি উনি অনেক ভালো। কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে বলে লাভ নেই, কোনো সিলসিলার বিরুদ্ধে বলতে যাবেন না, কারণ সে সম্পর্কে আমার জানা নেই। এই জন্য করে কাউকে ঠাট্টা গীবত গিল্লা করে বড় হওয়া যায় না। আমার সোনার ভাইরা, আমরা চেষ্টা করব ভালোবাসা দিয়ে, মহাব্বত করে। ইসলাম আমাদের সেই শিক্ষা দেয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার হাত আর জবানের দ্বারা কোনো মানুষ না জানো কষ্ট পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার কে? ওই ব্যক্তি তো ইমানদার যার জবান আর হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে। আমরা জবান দিয়ে এমন কথা বলি, ওরে বলে চোর, ওরে বলে ডাকাত, এই সমস্ত আলেমদের মুখ থেকে, আমরা আলেম সমাজ, আমাদের জবান থেকে যদি এই ভাষা বের হয়, সাধারণ মানুষ আমাদের আলেমদের আর কোনো সম্মান করে না কেন? তবে আমি অনুরোধ করব, এই সমস্ত আলেম ভাই আমাদের ভাই, ঠিক কিনা? আমরা হলাম তাদের ভাই, ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো। আমি এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমি সব সময় প্রায় মজলিসে বলে থাকি, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, তাদের ছোট করা নয়, আমি তাদের হাতে হাত দিয়ে বলছি যে তোমরা তো আমাদের ভাই, ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম তো হলো ইসলাম। অতএব আমরা চলবো কাউকে ঠাট্টা করে নয়, গীবত করে নয়, অশ্লীল ভাষা দিয়ে নয়, শালীনতা দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে সত্যের পথে ডাকা যায়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাই, অন্য সময় যদি আল্লাহ তৌফিক দান করেন আবার কিছু কথা রাখা যাবে। আমি যদিও এই যে সম্পর্কে আলোচনা করব সে সম্পর্কে আমি এখনো যাইনি, কারণ আমি আপনাদেরকে বিশেষ করে হাক্কানি আঞ্জুমান সম্পর্কে, যেটা আমরা অনেকেই বলি আজানগাছিরা হলো বেদাত, অমুক তমুক বিভিন্ন কথা বলি, আমি কোরআন হাদিসের আলোকে সেই কিছু কথাগুলো তুলে ধরলাম।
এই কথাগুলো কেন বললাম? বলে আজানগাছিরা ভণ্ড, বিভিন্ন কথা আপনারা শুনেছেন। কারণ আজানগাছিরা এরা খুব বোকা বব্বর। কোনো জায়গায় যদি খেতে যায়, গেলে তার আগে সর্বপ্রথম যদি সন্দেহ হয় ওই খাদ্য তারা মুখে তোলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেকেই বলবেন তাহলে ফুরফুরারা কি ওই করে, তবলিগরা ওই করে? ওটা বলা যাবে না, কারণ সবার মধ্যে ভালো খারাপ আছে, আছে না নাই? কথা বলেন। যে করে সে খারাপ, আমি করি আমি খারাপ, কোন দলের উপরে হাত উঠিয়ে বলা যাবে না। এই জন্য করে আমরা লক্ষ্য করব। আর একটা শেষ কথা, যে বলে আপনারা বলেন বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল, বিনা পয়সায় কি হয় গো? হ্যাঁ, এই মাইক প্যাডেল করেছেন, টাকা লাগেনি? আচ্ছা বলেন তো দেখি, আজানগাছি রহমাতুল্লাহ তিনি একজন মাওলানা, ফের মুফতি, এত বড় মাওলানা মুফতি হয়ে এ কথা বললেন, আর আমরা কাকে ঠাট্টা করছি? তানাকে, যে বিনা পয়সা কি হয় আপনারা বলেন? চাল ডাল আলু ফ্রি পাওয়া যায় না? ঠিকই বলেছেন, আপনার কথা তো ঠিক। তো ওখানে তো চাল ডাল আলুর কথাটা লেখা নেই, লেখা রয়েছে কি? বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা বিনা পয়সার কথা বলা হয়েছে, ওখানে চাল ডাল আলুর কথা লেখা নেই। ওটা কোথায় পাবেন? এই কোরআনের মধ্যে থেকে নিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, দ্বীনের মধ্যে রয়েছে শান্তি। এই শান্তি মঙ্গল বিনা পয়সায়। বাড়িতে কোনো অশান্তি হলো, কিছু হলো, উজু সেরে কোরআন তেলাওয়াত করুন, উজু সেরে নামাজে দাঁড়ান, এর মধ্যে শান্তি রয়েছে। এই যে তাজকিয়ায়ে নফস, এই রুহানি তরক্কের উপায়, অতএব এগুলি বিনা পয়সার কথা বলা হয়েছে। আপনি চাল ডালের দোকানে চলে গেলেন, কয়লা কাসরাতুল যিকরিল মাওত তিলাওয়াতিল কোরআন, হাদিসটা অনেক বড়। একমাত্র আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, এর মধ্যে রয়েছে শান্তি। তিনি কোরআন ও হাদিসের কথা বলছেন, আর আমরা খালি দুনিয়ায় খুঁজে